কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। চালাক যিনি হবেন কবরের সরঞ্জাম তৈরি করবেন, বিশ্বাস করুন চালাক হতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলীর একটা ঘটনা মনে পড়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন, রাজামশাইয়ের কাছে একটা লাঠি আছে, লাঠিটা উপহার দেবেন। কাকে দেবেন? বলছে আমার রাজ্যের ভিতরে সব থেকে যে পাগল, লাঠিটা তাকে দেবো। তো পাগল খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা পাগল দেখতে পাওয়া গেল। পাগলকে ডেকে আনলো, পাগল তুমি এসেছো? জি হুজুর আমি এসেছি। বলছে শোনো, এই যে লাঠিটা আমি তোমাকে উপহার দেব, তবে তোমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি তুমি দেখতে পাও লাঠিটা তাকে দিও। বলছে হুজুর ঠিক আছে। লাঠিটা নিয়ে চলে গেছে। 1-2 বছর পরে মনে হলো তাই তো রাজামশাই একটা আমাকে উপহার দিয়েছিলেন, তা রাজার দরবার থেকে একটু ঘুরে আসি। তা রাজার দরবারে এসেছেন, এসে দেখছেন বহু মানুষের সমাগম। এখানে কি হয়েছে? বলছে জানেন না। বলছে না। বলছে বাড়িতে গিয়ে দেখো রাজামশাই মরে যাচ্ছে। যে বলো কি? বলছে হ্যাঁ, সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাব। মরে কোথায় যাবেন? বলছে কবরে যাব। তো কবরে যাবেন, তো বালিশ কাতা নিয়েছেন? বলছে কবরে বালিশ কাতা লাগে না, তুই চলে যা। তখন বলছে রাজামশাই, বলছে বোকা তুই চলে যা। বোকা তখন বলছে রাজামশাই খাট নেবেন না, নইলে শোবেন কোথায়? বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? বলছে ওগুলো প্রয়োজন হয় না, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই 60 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি বোকা বেশি থাকতে হয় সেটা হলেন আপনি। লাঠিটা আপনি উপহার নেন, লাঠিটা আপনি নেন। ও ভাই, বোকা তো ওই যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি, উনি বোকা। যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পেরেছেন উনি হলেন চালাক। যিনি দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া করে বিরাট কিছু সরঞ্জাম তৈরি করেছেন, উনি বোকা। আর কবরের সরঞ্জাম যিনি তৈরি করেছেন উনি হলেন চালাক। এখানে যারা আছেন আপনারা বলুন, আপনারা 50 বছর শান্তিতে থাকতে চান না অনন্তকাল শান্তিতে থাকতে চান? একটু উত্তরটা দেন। অনন্তকাল। আমাদের একটু পাল্টে যাচ্ছে না? আমরা 50 বছর শান্তি খুঁজতেছি আর অনন্তকাল মার খাওয়ার জন্য রাস্তা তৈরি করেছি। ঠিক বলছি না ভুল বলছি? 50 বছর কষ্ট পেয়ে আসুন, তাও 50 বছর কষ্ট পেতে হবে না। বাল্য জীবন তো আছে না? নেই? বাল্য জীবন চলে গেল, আপনার শিক্ষা জীবন চলে গেল, তারপরে বিবাহ জীবন এলো, তার সাংসারিক জীবন। এই সাংসারিক জীবনটা কত বছর ভাই? খুব জোর মনে করুন হার্লি 30 বছর হতে পারে, তাই তো নাকি? 35 বছর হতে পারে। বাকিগুলো বাদ দেন, এই 35টা বছর হিসাব করুন, একটু কষ্ট করুন, আল্লাহকে রাজি করুন, একটু কষ্ট করুন, আজান হলে মসজিদে চলুন, কষ্ট করুন, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে ডাকুন। ব্যবসার ভিতরে রয়েছে মহান রবকে পাবেন, ব্যবসায় রবকে পাবেন। আপনি যে কাজ করবেন সেটার ভিতরে রয়েছে রাসূলের সুন্নাহ। যদি কিনা আপনি আদায় করতে পারেন, ওই ব্যবসাটাই আপনার আমলে, অর্থাৎ ব্যবসাটাই আপনার জীবনে আমলে পরিণত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সওয়াবে পরিণত হবে। শুধু বাড়ি থেকে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, দোকানে বেচাকেনা করছেন শুরুতেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করে নেবেন। আপনার জীবনটাই হবে শান্তিময়, সুখময়। কেন? আপনার ব্যবসায়ের ভিতরেও রবকে খুশি করার আকীদা, বিশ্বাস আপনার অন্তরের ভিতরে পয়দা হয়েছে। এই জন্য আমার ভাইদের কাছে বলি, ফিরে আসুন, ফিরে আসুন। এ দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। সেকালের শেষ নাই, সেকালের শেষ নাই। আর যারা শুয়ে রয়েছেন, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দিকে তাকিয়ে, ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর বান্দা। আমার সন্তান, আমি নামাজ আর পড়তে পারবো না, আমি রোজা রাখতে পারবো না, আমি যাকাত আর দিতে পারবো না, আমি হজ আর করতে পারবো না, আমি ভালো কাজ করতে পারবো না, গরিব দুস্থ অসহায়ের সেবা করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবো না, আমি স্বামীর সেবা করতে পারবো না, সব তরজামার বন্ধ হয়ে গেল। ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর। কিন্তু না, বাপ মার জন্য একটু কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে পারি না। কত বাড়িতে গেছি সবরস্থানির জন্য, জিজ্ঞেস করেছি তোমার আব্বার কবরটা কোথায় গো? বলছি হুজুর ওই খেজুর গাছের গোড়াটা ছিল ওইখানটা, মাটি টাটি ফেলেছে তো সে ভুলে গেছি, মানে ওই আশেপাশেই হবে। তার মানে বাপের কবরের সঙ্গে সন্তানের এত যোগাযোগ, কবর কোন জায়গায় সন্তান ভুলে গেছে। ঠিক হচ্ছে না? ভুল
সেই যে কবর খড়ি ও বলো মনে রেখেছে তোমার কবর এই জায়গায়, আমি খড়ি আমি জানি না, এই জায়গায় তোমার বাপের কবর। তার মানে আমরা এত পরিমাণ যাই, বাপের কবর কোন জায়গায় আমরা জানি না। কথা ঠিক বলছি না ভুল? কবরের সঙ্গে যোগাযোগ নেই। এখানে দাঁড়ান, এই দেয়ালের পাশে দাঁড়ান। নবীজি জান্নাতুল বাকিতে যেতেন, গভীর রাতে গিয়ে দুটো হাত তুলে কাঁদতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। ও সোনার ভাইরা, জান্নাতুল বাকিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতেন, দোয়া করতেন। আমরা কবরস্থানের কবরের পাশে এসে একটু দোয়া চাই না, দোয়া করি না? কিচ্ছু বলতে হবে না, দুটো হাত তুলে বলেন, আল্লাহ আমার আব্বা আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, বান্দা তুই কাঁদিস না, তোর চোখের পানি নাকের ডগে আসার পূর্বে তোর দোয়া আমি মঞ্জুর করে নিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময় পাচ্ছি বলে মনে হয় প্রতি জুমার দিন কবরবাসী যে আমার বাপ মা শুয়ে রইল একটু দোয়া চেয়েছি বলে মনে হয়। কিচ্ছু করতে পারলাম না, বাপ মায়ের জন্য একটু দোয়া করতে পারলাম না, বেঁচে থাকতে তাই বাপ মাকে ভাত দেইনি। এরম পেলে আর আসে না? না, বাপ যেই মরে গেছে, বড় ছেলে বলছে সব ছেলে, তিনটে ছেলে কারোর সাথে কথা হয় না, মানে তিনটে তিন দিক। তা আরেকজনের তোর আব্বা মরে গেছে, তা কি করবি? বড় কি কার করবো, যা বাঁশ লাগে আমি দেওয়া। কি দেবে ভাই? যদি বলে বাঁশ, বড়টা বলতে বাঁশ লাগে, যা লাগে আমি দেবো। মেজটা বলছে আমি আর কি দেবো, তাই কাপড়ের কাপড় টাপড় ওইগুলো আমি দেবো। ছোটটা বলছে আমি আর কি দেবো, তার লোকজন যা আসবে না, যা দুটো ডাল ভাত দেবেন, যা হয়ে গেল। খুব মনটা খারাপ। আজ যদি একটু ক্যাশ ট্যাশ থাকে, গোসল দেনেওয়ালার বৌমা বলবে, শোনো আমার শ্বশুরের ওই কোমরে যে চাবিটা রয়েছে ওটা যেন কারু কাছ দিও না। আমি বলো বড় বৌমা এতদিন পরিচয় দেয়নি, কিন্তু গোসলের দিন পরিচয় দিচ্ছে। কোমরে কি রয়েছে ভাই? জোরে বলে। চাবিতে কি রয়েছে? তার মানে ক্যাশ বাক্সের চাবি। তাই বলছে আমি বড় বৌমা, চাবিটা আমার কাছ দিও, যেন খবরদার ওদিক না যায়। চাবিলে টান পড়েছে, মরে গিয়েছে যখন চাবিলে টান, ও এখন ওসব হিসাব নেই। অথচ বাপকে না মাকে না শ্বশুর না শাশুড়িকে একটু সম্মানজনক কথা বলেছে, দেয়নি। এরাম আছে না নাই? ও সোনার ভাই, আমার বাপকে ভাত দিল না, কষ্ট দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এলেন, রাসূলুল্লাহ আমার মাকে আমি মাথায় কাঁধে করে নিয়ে আমি তওয়াফ করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, আমার মাকে নিয়ে আমি হজের কাজ সমাপ্ত করলাম। রাসূলুল্লাহ আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন, না 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 না, তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। তোমার গায়ে চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। আর আমরা ঘর থেকে বার করে দিচ্ছি, বেরো বেরো, বাড়িতে বেরো, মার বার করে দিচ্ছে, আর এদিক দোয়া করতে, আল্লাহ আমার জান্নাত দিও। পাবে বলে মনে হয়? একটু জোরে কথা বলেন। বাপ মা কবরে শুয়ে রয়েছে, ওই বাপ মাকে আর বৌমাটা এত কষ্ট দিয়েছে। শাশুড়ি মরে যাওয়ার পরে সব গ্রামের মেয়েরা বলতে, দেখ তুই তো খুব কষ্ট দিছিস, তো অন্তত এবার একটু ক্ষমা চাইলে। কার কাছে ক্ষমা চাচ্ছে বলেন? শাশুড়ির কাছে বলতে একটু ক্ষমা চাইলে এবার। আর সব মেয়েরা বুঝচ্ছে মরে গেছে আর পাবি, অন্তত এবার ক্ষমা চাইলে। তা সবাই বলতে মরে গেছে আর কি কর, আর রাগ রাখলি হয়, তা যা একটু ক্ষমা চা। পাত ধারে গেল, তোমা আমি যে ভুল করে ক্ষমা কর দিও। শাশুড়ি বলতে শুধু মরে গেছি তাই না, তো ঠ্যাংটা কোথায় লিখতে তুই বুঝতে পারতিস, শুধু মরে গেছি বলে তুই ঠিক টাইমে ক্ষমাটা চেয়ে লিছিস। জানোয়ার ঠ্যাং টানতে পারবে না, মরে যাওয়ার পরে গুটিয়ে লিখতে পারবে ভাই? জোরে বলে। লাতিও মারতে পারবে না, না উঁচু করতে পারবে। বৌমাও বুঝে লেছে ওর না মরা পর্যন্ত ওর পাত ধারে যাওয়া। ঠিক মরে যাওয়ার পরে শ্বশুর করে পাত ধারে গেল, তোমা যা করিস ভুল করি ক্ষমা কর দিও, ক্ষমা হয়ে যাবে, তাই তো নাকি ভাই? জোরে বলেন। সেই মা কষ্ট দিতে 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 সেই মা গেল কবরে। এবার মায়ের কথা মনে পড়ছিস, মাটা কষ্ট দিলাম। ও সোনার মেয়েরা শোনেন, মা একটা শব্দ মা,
মা একটা শব্দ মা। মা যদি সন্তানের জন্য একবার শব্দ করে উহ উহ, যদি এমন করে আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন। তোমার মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। জোরে বলেন। ও সোনার ভাইরা, আমাদের মা গুলো কষ্ট পায়, বিশ্বাস করুন সোনার ভাইরা, মাকে কষ্ট দেবেন না। যদি মাকে কষ্ট দেন সব বরবাদ হয়ে যাবে। বাপকে কষ্ট দেবেন না, বাড়িতে গিয়ে মাকে ক্ষমা চেয়ে নেবেন। মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। সত্য কথা বলুন ভাইরা আমার, এখানে আপনার জানা আছেন মুরারিশা চৌমাথায়, আপনি মনে করুন এখান থেকে কলকাতায় যাবেন, আপনি ভ্যাবলায় চলে গেলেন, কলকাতায় চলে গেলেন, বাড়িতে কারুর বললেন না, বিবিকে বলেছেন আমি কলকাতায় যাচ্ছি। মা শুনে ছেলে কলকাতায় যাচ্ছে, বিবি জিজ্ঞেস করতে কটার দিক বাড়ি আসবা? ওই যা বিকেল হয়ে যাবে, 2-3টে বাজবে। সত্যি কথা বলে, এখন 2-3টে বেজে গেছে, ছেলে বাড়ি আসেনি, বাড়ি ছটফট করবে কে? জোরে বলে মা। মা বলছে ও মা, ছেলে এখন আসলো না কেন? তুমি চুপ করো, ঠিক টাইমে আসবে, টাইমে আসবে। মা বয়স হয়ে গেছে তো, তা হচ্ছে একটু ফোন টোন করো না। তো বউ রাগি বলে পাশের বাড়ি গেছে, আমার ছেলের নাম্বার আছে তোমার কাছে, একটু ফোন কর দিন, এখন আসে না। সে বললো 3টের সময় আসবো। সে মাটার ভাত দেয় না, সেই বেচারি ছোটাছুটি করছে ছেলের জন্য। আর এদিক দিন হতে থামো দিন, বুড়ি শুধু সবসময় এদিক আর ওদিক। আল্লাহ, আবার বলতে যে আমি জান্নাতে যাব, আবার বলছে আমি আমার মার জন্য বিরাট কিছু করেছি, কিচ্ছু করতে পারিনি। ও সোনার মেয়েরা, আমরা কিচ্ছু করতে পারলাম না, মায়ের জন্য বাপের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাপ আর মা দুটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। যিনি বাপ মাকে সেবা করেছেন, মনে রাখবেন তার জান্নাত আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। ও সোনার ভাইরা আমার, বাপ মা দোয়া করবে, বাপ আর মা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের তকদির খুলে যাবে। আবার ওই বাপ মা কবরে যখন থাকবে, প্রতি সপ্তাহে জুমার দিনে আপনি কবর জিয়ারত করবেন, কবরের ধারে গিয়ে তুমি হাত তুলে বলবেন আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও। ওই মা কবরে শুয়ে আপনার জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলেন। মা বাপের জন্য একটু কবরের পাশে, তখন আমার সেটা দেবে ইচ্ছা করে। এ তো দুনিয়ার মানুষ ডিলিট করলো, আল্লাহ কি এরকম ইচ্ছা করে আমাকে আপনাকে জাহান্নামে দেবে? জোরে বলে। আল্লাহ এরকম নয়। আল্লাহ পাক কে কালো কে সাদা, কে খাটো কে লম্বা, ওগুলো দেখবেন না। আল্লাহ পাক দেখবেন আমার বান্দা কি আমল করে এসেছে। আল্লাহ পাকের দয়া আর করুণা হলে বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে জানেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। জোরে বলেন। সবথেকে সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীর সৃষ্টি সেরা করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এবার বলুন তো, আল্লাহ যা কিছু তৈরি করেছেন, এই যে গাছ গাছালি তরুলতা যা কিছু দেখছেন, সবাই কাকে ডাকে ভাই? একটু জোরে বলে। আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকতে চায় না কারা? বলেন বলে। মানুষ। এরা বড্ড চালাক। মানুষ আল্লাহকে ডাকতে চায় না। এই তো কবরস্থানে মারা গেলে দেখবেন খেজুরি পাতা দেয়, দেয় না ভাই? যদি বলি কেন দেয় ওটা বলতে পারবো না, তবে দেয় এটা সবাই জানে। আজকে কেন দেয় শুনে যাবে। খেজুরির পাতা কেন দেয় কবরের উপরে, এটা তো শুনে যাবে। আমরা অনেকে জানি না, শুধু বলি লাই খেজুর পাতা। কিন্তু খেজুর পাতার গুণ আছে না? না, জোরে বলে। খেজুর পাতার গুণ রয়েছে।
দিয়েছিলেন, যার কারণে আজ আমরা দিই। এই খেজুর পাতার কতটা গুণ আগে শোনেন ভাইরা। মানুষ ইন্তেকাল করলে খেজুরের পাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কবরে পায় দিয়ে যাচ্ছেন, তো পায় দিয়ে যাচ্ছেন, পাশেই দেখছেন এরকম একটি কবরস্থান, কবরের ভিতরে আযাব হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, এটা খেজুর, ওই খেজুর গাছের ডাল নিয়ে এসো। যেই খেজুর গাছের ডাল আনলেন, নবীজি কি করলেন, ওই খেজুর গাছের ডালটা রোপণ করলেন। আর ওই রোপণ করা এই পাতাগুলো কার জিকির করছিল? আল্লাহর জিকির করছিল। তার রূহে বকশিশ হয়েছে, কবরে আযাব মার্জনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে পৃথিবীর সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে ডাকে না কারা ভাই? একটু জোরে বলে। আল্লাহ বলে ডাকতে চায় না হলো মানুষ। মানুষ বড় চালাক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবীরা মানুষদের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। ভাইরা, মানে আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী মানুষের কাছে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও সোনার ভাইরা আমার, যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমাকে ভয় করো। তারপরেই বলেছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখানে আমরা যারা আছি, সত্য কথা বলুন, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? প্রকৃত মুসলমান হতে পারিনি ভাই। প্রকৃত মুসলমানের সংজ্ঞা কি? প্রকৃত মুসলমান যিনি হবে, তার ভিতরে থাকবে তাকওয়া। কি থাকবে? তাকওয়া, পরহেজগারিতা। তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকবে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। এই দেখেন না, ছোট্ট একটা ওয়াকিয়া বললে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে। ভাইরা, মানে এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা 10 কেজি দুধ হয়েছিল। যেই বললেন 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই, কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই, দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। জোরে বলেন, দুধে পানি দিলে, দুধে পানি দিলে আল্লাহ দেখতে পাবে। আর হাওয়াসপুরের টিকিট কাউন্টারতে টিকিট কেটে আনলে কে দেখতে পাবে? কেউ কথা বলে না। টিকিট কাটে না, কাটে এটা হ্যাঁ না বলে। নালগাছাতে টিকিট কেটে নিয়ে আসতেছে, চৌমাথাতে কেটে নিয়ে আসতেছে। কত মুসলমান চালাক। মাছ ধরে যে ইনকাম হয় সেটা হালাল, ঠিক কি না? ওই লোকের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করছেন ওটা হালাল। টোটো চালিয়ে যে টাকা উপার্জন করছেন হালাল। সেই হালাল টাকা নিয়ে মুসলমান কত চালাক, হারাম মাল কিনে নিয়ে আসছে। আর শুধু মিল হচ্ছে এক টক্করের জন্য, বাঁধেনি না তো কাজ বেঁধে যেত। এ মুসলমান আছে না? না, একটু কথা বলে। এতে কি কম না বেশি? প্রচুর পরিমাণ। খাটবো না, খুঁটবো না, শুধু লটারির টিকিট কাটতে যার মনে মনে করছে যদি বেঁধে যায় না লাগবেই, ব্যাস, আর কোনো অসুবিধা নেই, যা। মুসলমান এই রোগে আক্রান্ত হয়েছে না হয় না? অথচ বলছে চার দোকানে ওরা নামাজ পড়লে কি হবে, আমার ইমানের জোরাজ ভাই। ট্রান্সমিটারে কোনো লাইন নেই, অথচ বলতে কারেন্ট জ্বলে, আমার বাড়ি ফ্রিজ টিজ সব রয়েছে। খবরলে দেখা যাচ্ছে বাড়ি মিটারই নেই। বুঝতে পারেন, বাড়ি মিটারই নেই, অথচ বলছে আমার বাড়ি ফ্রিজ চলে, এসি চলে, সব চলে। তার মানে ও সোনার ভাইরা, কারেন্ট নেই অথচ বলছে ফ্রিজ চলে, তার মানে ওইটার মতো
নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, অথচ ঈমান বিরাট পাকা। লোকের সামনে বলে নামাজ পড়ি না, ঠিক ঈমানের জোর আছে। এরকম লোক আছে না? না, ঈমান বিরাট পাকা। শোনেন, ঈমান ওয়ালারা আল্লাহর ভয় তাদের অন্তরে সব চলে যাবে, সব চলে যাবে। যেটাই করতে যাবে বলুন, যদি কোন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, মাঝে মাঝে একটু না বললে আর এইসব প্লেয়ার বসে তো এরা উঠে যাবে, এই জন্য একটুখানি বললাম। একটা গজল লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন গাবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যে মানুষের পয়দা হয়েছে, ওই মানুষটা কি গুনার কাজ করতে পারবে? জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই খাওয়ার ভিতরে একটা ফরজ আছে, সেটা হলো তাহকিক করে খাওয়া, বুঝে সুঝে খাওয়া। আপনাদের এই পাশে খাল আছে, তাই তো নাকি? খালে মাছ হয়, মাছ হয়, তা ওই মাছগুলো কি মমতা ব্যানার্জি আর মোদি ছাড়ে? একটু কথা বলে, মাছ তার কেউ ছাড়ে না, অথচ জনমের মতো মাছ ধরতেছি, তাই তো নাকি? মাছ ধরে আবার বিক্রি করছি, নিজের খাবার খাচ্ছি আবার বিক্রি করছি। কোনদিন ওর খাদ্য দিতে দেখেছেন মমতা ব্যানার্জির বা মোদির? দেখেছেন যে খালে একটু খাদ্য দিতি? হ্যাঁ না বলেন? তাহলে খাদ্য দেয় না, মাছও ছাড়ে না, তাহলে ওদের খেতে দেয় কে? জোরে বলে। তা ওদের যদি আল্লাহ খেতে দেয়, তা আমার আর আপনার মমতা আর মোদি দেবে নাকি? কে দেবে? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যদি থাকে, তাহলে মেম্বারের কাছে কি শুধু ভাঙাটা ঘর দাও, ভাঙাটা ঘর দাও? আরে মেম্বারের কাছে কটা ঘর রয়েছে? মেম্বারের কাছে কটা ঘর? 50টা, 100টা, 200টা। আর আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চা, তোর কি প্রয়োজন? আল্লাহর নবী বলছেন, তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, কার কাছে চাইবে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কারোর কাছে চাইবে না। আল্লাহ বলছেন, আমার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলে, কি দরকার, কি প্রয়োজন, কোনটার প্রয়োজন কে মিটাতে পারে? আল্লাহ মিটাতে পারে। আল্লাহর কাছে চাও, আল্লাহ সব মিটিয়ে দেবে। বান্দা আমার কাছে চাও, কোনটা প্রয়োজন? বান্দা তোমার কি দরকার বলো, তুমি চাও। আল্লাহ পাক প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে জিজ্ঞেস করে, ও বান্দা, রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, ও বান্দা কি চাও বলো। সেই সময় আমরা চাবো কি? শুধু মোবাইল ঠেলতেছি, দেখ দিন কি হচ্ছে, শুধু দেখ, দেখ কি হচ্ছে। আল্লাহ বলতে, কি হচ্ছে ও দেখিস নে, আমার কাছে চা, তোর কোনটা প্রয়োজন আমার কাছে চাই, রাত্রে চা। আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি, বল কি দরকার, আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর কাছে চাই না আমরা, চাওয়ার মতো আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে সৃজন করেছি, সবথেকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, মহানবীর পরিচয় দিতে গিয়ে লিখেছিলাম,
নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাহাড় নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলেন আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে বান্দা বলো তো তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করি টাঙিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্যকে পাও না দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি জোরে বলো না সুবহানাল্লাহ আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছে সব আমি তৈরি করেছি বান্দা আমাকে ডাকো আমি কাউকে গরিব করেছি কাউকে ধনী করেছি বান্দা এই সব আমি তৈরি করেছি তবে বান্দা শোনো আমি গরিবের জন্য করেছি তোমাকে আগে দেওয়ার জান্নাত দেব বলে বলুন তো আমরা যখন মেয়ে বিয়ে দেই ধনী বাড়ি দেই না গরিব বাড়ি দেই কথা বলে স্বাভাবিক আবাসপুর যেন দুটো দোকান থাকে ব্রিজের এপারে না ওপারে তাহলে কাজ বেঁধে যাবে যদি একটা বিল্লাস থাকে ওরে সর্বনাশ বিরাট ব্যাপার ঠিক কি না চারটে গাড়ির মালিক বিরাট ব্যাপার আর ওই গরিব হতে যাবে না আচ্ছা বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে কত ধনী বাড়ি দিয়েছিলেন একজি চুপ কর কচি একটু চুপ কর কত বড় তীর্থে নবীজি মেয়েটা বিয়ে দিয়েছিলেন শুনেন ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়ে ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ দেবেন বলে এলান করে দিলেন আমার কলিজার টুকরি মেয়েকে আমি বিবাহ দেব মদিনার অলিতে গলিতে থেকে যুবক আসতে শুরু হলো ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কে বিয়ে দেবেন আল্লাহর নবী বললেন না 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 সবাই ফিরে চলে গেল সবাই ফিরে চলে গেল ও সোনার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী শোনো শোনো ও আলী শোনো শোনো সবাই তো প্রস্তাব দিল ফিরে চলে এলো কারুর প্রস্তাব নবীজি সমর্থন করে নাই আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন ভাইরা আমার হযরত আলী বললেন আমি এত গরীব আমি নিঃস্ব গরীব আমি কেমন করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো তুমি বরং আমার পক্ষ থেকে যাও হযরত আবু বকর বললেন না বিয়ে করবে তুমি আমি কেমনে যাব তুমি যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ একটা কথা বলার জন্য আমি আপনার কাছে এলাম আল্লাহর নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলার জন্য আমি এসেছি কিন্তু আমার লজ্জা পাই বলে আমি বলতে পারি না আল্লাহর নবী বললেন আলী রে লজ্জা যদি পাই তাহলে কেন তুমি বলতে এসেছো বলো 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 কি কারণে তুমি এসেছো বলো কি হয়েছে বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয় আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম রাসূল দুজনেই রাজি হয়ে গেছে এখন বিয়ে হবে কিন্তু মোহরানার পয়সা নেই মোহরানা বোঝেন তো আমাদের দিকে যেমন চাচা মরে গেলে চাচির কাজ যেতে হয় চাচি তা সে দেনমোহর শোধ করেছে চাচি তখন বলে তোর চাচা কি আর দিতে পারবে তার মানে দিয়েছ বলে মনে হয় দেয়নি
তার মানে চাচা মরলেই চাচির কাছে আগে ছুটে যেতে হচ্ছে, মোহরানা শোধ করেছ কিনা, অথচ মোহরানা শোধ করেছে কিনা। নবীজি নিজের মেয়ের বাড়িতে যাচ্ছেন, শোনেন আপনার জামার বাড়িতে, আমি মুজফফর আমিও যাই জামার বাড়িতে, আপনারও যান। নবীজি যাচ্ছেন জামার বাড়িতে, চলো একজন সাহাবাকে বলছে চলো আমার জামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। ভাইরা আমার ফাতেমার ঘরের দরজার সামনে চলে এলেন। নবীজি ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও ফাতেমা, ফাতেমা আমি তোমার আব্বা জান চলে এলাম, দরজা খোলো। ফাতেমা তুজদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতর প্রবেশ করবেন না, আমার বাড়িতে একটাই কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই, একটাই কাপড় রইল, মাথা যদি ঢেকতে যায় পাটা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যায় মাথা আলগা হয়ে যাবে, এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। ফাতেমা তুজদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জি এমন কথা বললেন, নবীজি গায়ে রুমালটা ছুড়ে দিলেন। ও ফাতেমা, ও ফাতেমা, এই নয় কাপড়টা তুমি নাও, মাথায় দাও, যে তোমার সঙ্গে একজন সাহাবা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, শোনো ফাতেমা, দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে, এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে। ফাতেমা শোনো, শোনো, তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো, বাপ তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, মা শোনো, এমন কষ্ট করে যদি তুমি আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে তুলবে। জোরে বলেন। নিজের মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, মা এই কষ্ট করে তুমি এসো মা। আর আমাদের হলে কি হবে, দেখে দেখে আমার ছেলে দিছি, সেটা একটা কিছু দিতে পারে না। আচ্ছা সত্যি কথা বলো, মেয়ের যখন দিই তখন একবারও জিজ্ঞেস করি, খোকা তুমি নামাজ পড়ো কিনা, জিজ্ঞেস করি ভাই, জোরে বলে, আগে জিজ্ঞেস করি তুমি কি করো, তা যদি বলে আমি মোটামুটি অমুক জায়গায় আমার এই আছে, দুটো চারটে ইট ভাটা আছে, একটু ঘোলা পানি খায়, কিন্তু তো অসুবিধে নেই। ঘোলা পানি বোঝেন তো, ঘোলা পানি যদি একটু খায় কিন্তু তো অসুবিধে নেই, কেন বলেন তো, পয়সা আছে। একবারও জিজ্ঞেস করে না খোকা নামাজ কালাম পড়ো, জিজ্ঞেস করে না, করে বলে। শোনেন, এক রাজামশাই মেয়ে বিয়ে দেবে, তো মেয়ে বিয়ে দেবে, সব এলান করে দিয়েছে আমার মেয়ে বিয়ে দেবো, সবাই চলছে, রাজামশাই মেয়েটা আমার সঙ্গে দেবে, আমাকে দেবে। রাজামশাই বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, তাহলে মেয়ে দেবো না। তো তখন একজন বলছে আমি যদি নামাজ পড়ি, তো নামাজ পড়লে মেয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি যদি নামাজি হও আমি মেয়ে দেবো। ও মসজিদে চলে গেছে, আল্লাহু আকবার, নিয়ত করেছে কি বলেন তো, রাজার মেয়ে বিয়ে করবো। ওর টেনশন হচ্ছে কি রাজার মেয়ে, ও মসজিদে গেছে কিসের জন্য, রাজার মেয়ে বিয়ে করবে, তাই এক বছর ওই নামাজ পড়ছে কেন, রাজা যাতে খুশি হয়। রাজার খুশি করতে যে মসজিদে গেছে, এক বছর পরে রাজা লোক পাঠিয়েছে, যাও সত্যি ছেলেটা ভালো, মেয়ে দেবো ওকে। বাড়িতে লোক পাঠিয়েছে তার কাছে, চলো তুমি যা নামাজ কালাম পড়ছো আর যেভাবে তুমি ব্যবহার করছো, রাজা খুব খুশি হয়েছে, মেয়েটা দেবে। বলে রাজার গিয়ে বলো আমি বিয়ে করবো না। বলছে কেন, বিয়ে করবে বলেই তো মসজিদে আসলে। বলছে শোনো, এই মসজিদের ভিতরে এসে যে তৃপ্তি, যে স্বাদ আমি পেয়েছি, আমার আর বিয়ে করার প্রয়োজন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই, আমরা ওইখানে যাইনি বলে তৃপ্তি পাইনি। জিজ্ঞাসা করি না তুমি নামাজ পড়ো কিনা, এ কথা জিজ্ঞাসা করি না ছেলেকে। আর ঠিক মেয়ে যখন দেখতে যায় তখন সব কথা জিজ্ঞেস করার পরে, আর এখন তো জিজ্ঞেস করা হচ্ছে না, 2 টাকার মোবাইলই কমপ্লিট, 2000 টাকার মোবাইলই বিয়ে কমপ্লিট হচ্ছে না, হচ্ছে না, সব বুকিং, সব কি ভাই, সব বুক হয়ে গেছে। মেয়ে দেখতে যাবে, বল ভাই হবে না, বুক হয়ে গেছে। ওখানে যান, ভাই এটা বুক হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি, রাগ করছেন আপনার?
আমি একটু ডাইরেক্ট কথা বলি বলে অনেকে রেগে যায়। বিশ্বাস করুন, আমরা আমাদের মেয়েগুলোকে শেষ করে ফেলছি, শেষ করে দিচ্ছি, নিজেরাই পঙ্গু করছি, নিজেরাই নিজেদের কলিজার টুকরি মেয়েগুলোকে নিজেরা হাতে করে শেষ করছি। নিজে বাপ হিসাবে আমার মেয়েটাকে একদিনও বলি না মা এটা তোমার দ্বারাই শোভা পায় না, শরীয়তের খেলাফ, তুমি যেভাবে চলছো শরীয়ত তোমাকে সম্মতি দেয়নি, তোমার জন্য আমার কবরে আযাব ভোগ করতে হবে। হবে না হবে না ভাই? জোরে বলে। ওই মেয়েটার জন্য, ওই ছেলেটার জন্য আমার কবরে সেদিন আমার আযাবে গ্রেফতার হতে হবে ভাই। ও সোনার ভাইরা আমার, বলছিলাম আমি বিয়ের কথা বলছিলাম। ফাতেমা তুজদার রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ হয়ে গেল, গরীব বাড়িতে বিয়ে হলো। নবী সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, তুমি গরীব আলো তুই যদি দিনটা কাটাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যত নারীকে জান্নাতে দেবেন তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। ও সোনার ভাইরা আমার, আজ বলুন আমাদের ঘরে টাকা রয়েছে, সব রয়েছে, কিন্তু শান্তি নাই। ফাতেমার বাড়িতে ছিল শান্তি, কাপড় ছিল না অথচ ছিল শান্তি। ভাইরা আমার, গরিবের ঘরে রয়েছে শান্তি, বিরাট টাকার মালিক অথচ শান্তি নাই, শান্তি নাই। এখানে অনেক ভাই রয়েছেন, বিশ্বাস করুন, একজন গরিব মারা যায়, ওই দেখা যায় মুদিখানায় 2000 টাকা বাকি, চার দোকানে হয়তো 400 টাকা বাকি, আর কাপড়ের দোকানে হয়তো 500 টাকা বাকি। এরকম খুব জোর হাল্লি যদি ইন্তেকাল করার আগে বাকি থাকে, খুব জোর যদি হয় তাহলে হয়তো 1010 টাকা, তার বেশি না। ঠিক বলছি না বললো? খুব যদি বাকি থাকে, হাবাসপুরি, চৌমাথা, মাগালগাছা এরকম আশেপাশে ধরি, তাও লোক বলে যাকে গরিব মানুষ, চাটা খেত আমার এখানে আসতো, 500 টাকা পাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিস। গরিব মানুষ মারা গেছে 5000, 7000, 10000, ঠিক বলছি না ভুল বলছি? বিরাট টাকার মালিক মারা গেছে। এখন মারা যাওয়ার পরে জানাজা নামাজে কিন্তু দেখবেন বলবে ইমাম সাহেব, ভাই যদি টাকা পয়সা কিছু পেয়ে থাকেন এই ছেলে রয়েছে বলবেন দিয়ে দেবে, বলে না? বলে বলে। ঠিক মরে যাওয়ার মাটি টাটি হয়ে গেছে, 4-5 দিন পরে পাওনাদার এসছে, খোকা এই দেখো তোমার বাপের হাতে লেখা, তোমার বাপের কাছে 3 লাখ পাই। কত ভাই? 3 লাখ পাই, তা দেখো তুমি কিছু করতে পারো কি? ছেলে তখন বলে ওই কবরে শুয়ে দিয়েছে, ওখানে যাও। আমি বলতে পারবো না, ওখানে যাও, ওখানকে যাও, 3 লাখ আমি দিতে পারবো না। আমার তাই মাথায় মাথা নি ভাই, সারা দিক ঋণ ঋণ, বাপ যা করে গেছে, এখন আমি টেনশন। ছেলে ঘুরে শুয়েছে, আমি দিতে পারবো না। আমার কথা রাগ করছে? এরকম ছেলে আছে না? না, কবর দেখিয়ে দেয়, ওই জায়গায় যাও, ওখানকে টাকা চাও, আমি সব দিতে পারবো না। আচ্ছা, কথা বলে ঋণ করেছে কার জন্য? ছেলের এই জন্য। সেই ছেলে বলছে ওখানে গিয়ে চাও। বলুন, এই লক্ষ লক্ষ টাকা ঋণ করে যে আমি ইন্তেকাল করলাম, ওই টাকা আমাকে পরিশোধ করতে হবে না? হবে না? জোরে কথা বলে। তা সেখানে তো টাকা নেই, আমি কার কাছ থেকে টাকা নেব? কে দেবে আমাকে? আমার কি করে শোধ করতে হবে? আমার এই নামাজ, আমার এই রোজা কাটা যাবে, আমার এই হজ কাটা যাবে, আমার দান খায়রাত কাটা যাবে, আমার ভালো আমলগুলো কাটতে 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 সেগুলো তাদের পূরণ করতে হবে। দেখা যাবে শেষ বেলায় আমি এরকম হচ্ছে কেন? আমল নিয়ে আমাকে উঠতে হবে। এই জন্য আমার ভাইরা, ইন্তেকাল প্রত্যেককে করা লাগবে। মনে রাখবেন, ইন্তেকাল প্রত্যেকেরই হবে না? হবে না? জোরে বলে। আজ নয় কাল, কাল নয় পরশু আমার মরণ হয়ে যাবে। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মরণ আসবে, আসবে, রেহাই নাই। কখন মরণ আসবে কেউ জানি না, জানি না। ভাইরা আমার, বসে আছেন আল্লামা গীত, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলিম ছিলেন, জানার সম্পর্কে শুধু আমি কেন, বরং পাশেই মাখালগাছা চাঁদপুরের মুফতি সাহেব পর্যন্ত বলছেন তারার মতো সমপরিমাণ আলেম এখনো পর্যন্ত বাংলায় জন্ম নাই। এখনো
পর্যন্ত ওরকম আলেম বাংলায় জন্ম নেয় নাই। কি করে বললেন যে না, তার কিতাব প্রমাণ দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর আল্লামা লিখেছেন, হুজুর আল্লামা লিখেছেন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময়, ও ভাইরা আমার, ইন্তেকালের মুহূর্তে কেমনে বুঝবে যে ইন্তেকাল হয়ে যাবে? হুজুর আল্লামা লিখেছেন কিতাবের ভিতরে, ভাইরা আমার, কান পটিটা চেপে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়িনে আওয়াজ আসবে, চোখের উপরে গলাতে পর্দা এসে যাবে, তখন বুঝতে হবে আর হবে না, আর হবে না, ওই মানুষটার ইন্তেকাল হয়ে যাবে। ওই সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, পানির পিপাসা আর এত কষ্ট হবে। ভাইরা আমার, সন্তান পানি অর্থাৎ তুলো ভিজিয়ে, কাপড় ভিজিয়ে ঠোঁটে পানি দেবে, শয়তান এসে বলবে, শয়তান এসে বলবে, শোন, তোর এই পানির পিপাসায় তোরকে কেউ পানি দেয় না, দেখ আমি তোর জন্য সারা বানলাম, পানি আনলাম, তুই একটুখানি বল লা ইলাহা, হলো আল্লাহ নেই, তুই একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, একবার বললেই আমাকে, আমি তোকে সুন্দর পানি দেব। এ তোমার কর্ডলেসের সমস্যা হচ্ছে কই? ডেকোরেটর ভাই কই? ভাই তোমার কর্ডলেসে একটু সমস্যা হচ্ছে, দেখো অনেক দূরে সেট নাকি, এরকম হচ্ছে কেন ভাই? দেখো না, এন্টোনাটা একটু উঁচু করে দাও। আল্লাহুম্মা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার তাকবীর সবাই মিলে জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহ, এতগুলো মানুষ এরকম আওয়াজ, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই বিরাট কবরস্থান, আব্বা মা এখানে শুয়ে আছে, আছে না নাই? আব্বা মা, দাদা দাদি শুয়ে রয়েছেন, চাচা চাচি শুয়ে রয়েছেন, ভাই শুয়ে রয়েছেন, কারোর স্বামী শুয়ে রয়েছেন, কারোর কলিজার টুকরা সন্তান শুয়ে আছে না না? সব এখানে শুয়ে, যা চলে গেছেন তো চলে গেছেন, এখন আমাদেরকে যেতে হবে না, হবে না? আমাদেরকে যেতে হবে। শোনেন, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, আমি সেদিনের কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, সেই কারি সাহেব, যে কারি সাহেব কেরাত পড়তে পড়তে তার ইন্তেকালটা হয়েছিল এরকম স্টেজে, জানেন তিনি কি পড়ছিলেন? কোরআন শরীফ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম দম দিয়ে বলছেন, এই আমালা পর্যন্ত গেছেন, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজে ইন্তেকাল হয়ে গেল। আমি মুজাফফরে বসে আছি, আল্লাহ যদি ডাক দেন, আপনারা কেউ আর ঠেকাতে পারবেন? জোরে বলে পারবেন না। নিশ্চয়তা নেই ভাই, এই আছি, এই চলে যাব, এই বছরে আছি, আগামীতে চলে যাব। মরে দেখেন, যেই মরবে সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে, আর রাখবে না এই কবরে আমাকে আপনাকে ওখানে শুইয়ে দেওয়া হবে। বিশ্বাস করুন, রাখবে না। মনে রাখবেন, মানুষ যেই মারা যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুই হাত দিয়ে পানিতে ধরে দেখবেন, পানি যেমন আঙুলের ফাঁকা থেকে পালিয়ে যায়, এই দুনিয়া আমার আপনার থেকে পালিয়ে যাবে ভাই। এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে। এ তো 50 বছর, 60 বছর, 70 বছর, ও নাগরিকত্ব কেড়ে নিয়েছে তো কি হয়েছে? এ তো 50 বছর। এখন বলো, আমাদেরকে নাই কালকে ডিটেনশন ক্যাম্পে দিল, আমি মুজাফফর, আমার 50 বছর 51 চলছে, এখন আল্লাহ যদি আমার 60 বছর রাখে, তা কাল থেকে যদি ডিটেনশনে দেয় ক্যাম্পে, তাহলে ক্যাম্পে ক বছর থাকবো? 9 বছর। 9 বছর তো, তাছাড়া 9 বছর যদি ক্যাম্পে থাকি, এবার ওখান থেকে আরেকটা ক্যাম্পে নিয়ে যাবে, এই ক্যাম্পে, তাই তো না? এখানে ক বছর থাকতে হবে? একটু জোরে বলেন। এখানে অনন্ত কাল, এখানে 70-70, এখানে কত? অনন্ত কাল। তার মানে কাল থেকে যদি আমাদের ক্যাম্পে দেয়, আর আল্লাহ যদি বলে তোদের 60 করে বয়স দিলাম,
তাহলে আমার 51 হয়ে গেছে, মানে আমি 9 বছর থাকতে পারবো ওই ক্যাম্পে। ওখান থেকে নিয়ে যেই মারা যাবো আমার এবার আসল ক্যাম্পে দেবে না দেবে না? এই ক্যাম্পে কাগজ দেখাতে পারেনি বলে এই ক্যাম্পে দিয়েছে, এখন ওই ক্যাম্পে কাগজ দেখাতে হবে না হবে না? জোরে বলে। এখানে যদি কাগজপত্র দেখাতে হয় না তো নাগরিকত্ব যদি কেড়ে নেয়, একটুখানি শুধু এ কারো কারে ভুল, আর ভুল হবে না কেন? ভুলটা হবে না কেন? মুসলমান নাম রেখেছে মুজাম্মিল, আর সব নকেলাস কম মাধ্যমিক পাস বসে গেছে, জিজ্ঞেস করছে নাম কি? তাহলে মুজাম্মিল। ও আন্দাজে একটা দিয়ে দিলে, যা কি মুজাম্মিল কি লিখবো তার ঠিক নেই, আন্দাজে দিয়ে দিলে ছোট তুমি। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমরা যারা আছি আমাদের নামে কি আমরা নিজেরা ভুল করেছিলাম? কথা বলে। ওই শিক্ষিত প্লেয়ার গুলো এসে বসে তারা সব আমাদের নামগুলো, মুসলমানের নাম নিজেই উচ্চারণ করতে পারে না, জিভে আর ভাঙে না। আরে এখানে অনেক ভাইরা রয়েছে আমরা এখনো ওয়ালা বলিন বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহানা রাব্বিয়াল আযীম তাই বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহানা রাব্বিয়াল আলা এই আওয়াজগুলোতে আমরা এখন আনতে পারি না। তা তারা আমাদের নামটা লিখবে কি করে? মোল্লা বানান লিখছি MOLLY, মোল্লয়। সর্বনাশ, কোথায় মোল্লা আর কোথায় মোল্লয়। এবার তুমি ছোট মুজাফফর, ছোট কেন? তোমার নামে সর্বনাশটা আমি করে দিলাম। এই হয়েছে না হয়নি ভাই? তো আমি বলছিলাম আপনাদের কাছে, দুনিয়ায় যদি নাগরিকত্বের প্রমাণ দেখাতে যে এতগুলো কাগজ লাগে, ওই কবরে গিয়ে সেদিন ঘুমাতে গেলে, আরাম আয়েশ কামাতে গেলে কাগজ দেখাতে হবে না হবে না? একটু জোরে বলে। তা প্রথম কাগজ কি? নামাজের কাগজ আছে? জানাজার নামাজ পড়েছি আর শুক্রবার ডেটটা গেছি, আর ঈদের নামাজটা মোটামুটি ছাড় দেয়নি, তাহলে মার বন্ধ হয়ে যাবে তো নাকি ভাই? বলেন, কথা বলেন। আচ্ছা, ওখানে কি মারির ব্যবস্থা আছে বলে মনে হয়? আপনাদের কিরকম মনে হয় যে কবরে মারির ব্যবস্থা আছে? জানেন, গরু গরু শিং দিয়ে গুতোয় কেন? ওই কবরের চিৎকার আর্তনাদ পশু পাখিরা শুনতে পাচ্ছে, দুনিয়ার মানুষ শুনতে পায় না। ও সোনার ভাইরা, সে আযাব ভয়ঙ্কর আযাব, দুনিয়ার মানুষ যদি একবার দেখতো মসজিদ থেকে বার হতো না। আল্লাহ পাক আমাদেরকে দেখাননি বলে বিশ্বাস করুন, ভয় তো এজন্যে আল্লাহর নবী বলেছেন আলেমদের ভিতরে বেশি ভয় আল্লাহর ভয়, যেহেতু তারা কিতাব পড়েছে, পুস্তক পড়েছে, আর কবর আযাব সম্পর্কে এই বর্ণনা তারা পড়াশোনা করেছে বলে মানুষের কাছে এই ভয়ের কথা বলা হয় না। সোনার ভাইরা, বিশ্বাস করুন, কবরের ভিতরের আযাবের বর্ণনা আপনাদের কাছে আজ আমি দেব না, শুধু এতটুকু বলি শোনেন। যেই মারা যাবে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে, দুনিয়া চলে যাবে। এর দ্বিতীয় আপনার বন্ধু আসবে, দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কত দূর যাবে বলেন তো? কবর পর্যন্ত যাবে। আর এখন আত্মীয় স্বজন বলতে মানুষ মারা গেলে পুরুষ মানুষ বেশি আছে না মহিলা বেশি আছে? আপনাদের দেখি কি মহিলা বেশি আছে? ওই দেখো ইঞ্জিন ভ্যান করে ঘট ঘট করে করে আসতেছে। হ্যাঁ, আর আমরা তো যেতে পারি না, বলবে সে মুজাফফরটা মরে গেছে, না গেলে আবার কি বলবে না, একটু যাও। তখন বলবে তুমি কি বলো কোন, এখন পাটের সিজন তো পাট আমার নিড়ুতি হচ্ছে, তুমি কি বলো কোন, উনি আসতে পারি তার পাঠিয়ে দিয়েছি। তা তুমি একলা যাবে? তো হচ্ছে একা কি করে যাই, একা উঠলে তো টোটো লাভ হবে, ইঞ্জিন ভ্যানও লাভ হবে। তা চাচা মানে চাচির মেয়ের এক টোটো এক ইঞ্জিন ভ্যানলে যাচ্ছে, গিয়ে আগে দেখবে কোথায় চট ফেলা আছে, বসেই এক ঝলক কেঁদে নেবে না, নেবে না, খুব জোর কেঁদে নেবে, নিয়ে ব্যাস আর দাঁড়াবে না। এই যে যখন বুগাবাড়ি থেকে ঘুরে আসি, তা এ বাড়ি যদি মরে তা ও সব বাড়ি টাড়ি সব লোক কুটুম্ব ভর্তি হবে না হবে না ভাই? সারা বাড়ি টোটো করে ঘুরবে আর বলবে এই মেয়েটা দেখতে ভালো, আমার ছেলের সঙ্গে মানে মানাবেন ভালো। ও বলে এই যে মুজাফফরের মাটি দিতি, তাই তো নাকি ভাই? হ্যাঁ না বলেন না? এই যে কিসের জন্য মুজাফফরের মাটি দিতি, কিন্তু নজর গেছে ওই মেয়েটার দিকে, এই মেয়েটা মনে হয় পছন্দ হয়েছে। ও ভাই, চকির দেখে একবার দেখবে, বাড়ি গিয়ে গল্প করবে, ওর মেয়েটা বিরাট কান্না কেঁদেছে, ছটফট করতেছে, কতবার ফিট হয়ে যাচ্ছে, এই সব দেখে বাড়ি চলে গেল। আর মুজাফফরের জন্য না একবার সুবহানাল্লাহ বলেছে, না একটু কোরআন পড়েছে, না কিছু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর যে কটা ছড়াইয়েছে গেট চুপ করে দাঁড়িয়ে রয়েছে,
তার মানে ও শিখেছে যে তুমি যেই একবার আল্লাহ আকবার বলে চুপ করে দেখে থাকবা, আর কিচ্ছু বলবা না। এরকম প্লেয়ার আছে না? নেই? জানাজা পড়তে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও ভাই, আমি মুজাফফর, আপনার জানাজার বেলা যদি আমি চুপ করে দাঁড়াই, তা আমার বেলা সবাই দোয়া করবে তো নাকি? একটু জোরে কথা বলে। কি করে হয়? সম্ভব হয় কি করে? আপনি আমি ইন্তেকাল করলাম, আমার জানাজায় কেউ একটু বললো না আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলেছে বলে মনে হয়। কোনটা বলে বলেন তো? ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দাও। ইমাম সাহেব বলে চার তাকবীর শহীদ ফরজে কাফা জানাজা নামাজ এই মাইয়াতের জন্য কিবলামুখী ইমামের পিছনে পড়িতেছি, আমার পরে তোমরা বলো আল্লাহু আকবার বলে চুপ করে। আবার কেউ কেউ বলে একটু বাংলায় বলে দাও, আর একটু কেউ আবার বলে একটু আরবিতেও বলে দাও। আর ভেতরে যেগুলো আছে ওগুলো আর বলতে বলে ভাই যে এইগুলো আমি জানি না, এগুলো একটু বলতে বলে দাও। তার নিয়তটা বলে দাও, আর ভেতরে যেগুলো আছে সবার মুখস্থ। তাহলে আমি বুঝলাম মানুষের দুটো জিনিস যা অজানা। কোনটা কোনটা বলুন তো? একটা জানাজার নামাজের নিয়ত, আর একটা হলো ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজের নিয়ত। আর সব মানুষ জেনে গেছে, সবটাই জেনে গেছে। এই দুটো জিনিস যা মানুষের অজানা। আমি এখানে যত ভাইরা রয়েছেন নিয়ত করুন, কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। এই তো কালকেই ফয়সালা হবে কে মুখ্যমন্ত্রী হবে, ঠিক কি না? এখন বলুন তো, এইরকম যদি হয়, বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু কোনো পার্টির লেভেলের কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। কাল মনে করুন এইরকম একজন যদি মুখ্যমন্ত্রী করি, 5 বছর মুখ্যমন্ত্রী করতে পারবে, তারপরে আমাদের সুন্দরবন জঙ্গলে 5 বছর পর ফেল দেবো। কেউ আর মুখ্যমন্ত্রী হবে ভাই? কেন বলুন তো? কেন হবে না? জানে 5 বছর পর জঙ্গলে ফেলবে, বাঘ হিংস্র জন্তু জানোয়ারেরা আমারলে নাস্তা করবে। কেউ আর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হবে? হবে না। এক দেশে ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে চায় না, তা দুটো সাদা বর্ণের লোক আসছে, কি গো তোমাদের দেশে প্রধানমন্ত্রী নাই? বলছে প্রধানমন্ত্রী হবে কি, প্রধানমন্ত্রী হলেই জঙ্গলে ফেলবে 5 বছর পরে, এই জন্য কেউ আর প্রধানমন্ত্রী হতে চায় না। তো বলছে আমরা যদি হই, বলে কোনো অসুবিধা নেই, প্রধানমন্ত্রী পদে এলো। শোনেন ভাইরা, গজল শোনাবো, আমার এমনি লিস্ট এসে গেছে, শোনাচ্ছি দাঁড়া। ভাইরা আমার, প্রধানমন্ত্রী পদে বসলেন, যেই মনে করুন প্রধানমন্ত্রী পদে বসেছেন বা মুখ্যমন্ত্রী পদে বসেছেন, 5 বছরের জন্য বলছে শোনো 5 বছর পরে কিন্তু জঙ্গলে ফেলবো। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেই শপথ বাক্য পড়েছে, সৈন্যদেরকে ডেকেছে, আমার সৈন্যরা সব চলো জঙ্গলে যাব, চলো চলো জঙ্গলে যাব। ধারালো ছুরি অস্ত্র আর কুরুল নিলেন, দা নিলেন, চলো জঙ্গলে যাব। জঙ্গলে কি বলছে, গাছ কাটা শুরু করে দাও, গাছ কাটা শুরু হলো। ও ভাইরা আমার, 4 বছরের ভিতরে জঙ্গলের গাছগুলো যখন একদিক দিয়ে কাটা শুরু হয়ে গেল, আপনারা বলুন, যদি জঙ্গলের গাছ কাটা শুরু হয়, ওই জঙ্গলে কি আর বাঘ জন্তু হিংস্র জন্তু জানোয়ারেরা থাকবে? গোটা 4 বছরের ভিতরে এই জঙ্গল সাফ হয়ে গেল। এরপরে বললেন যাও বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো, ইট নিয়ে এসো। বিরাট একটা বিল্ডিং জঙ্গলের মাঝখানে বানানো হয়ে গেল। 5 বছর পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি। এসে বলছে ভাই শোনো, তোমার কিন্তু জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে আমরা ফেলবো আর মাত্র 5 দিন। বলছে কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, যেইরা 5 দিন শেষ হয়ে গেল, সুন্দর করে গোসল দিল। গোসল দেওয়ার পরে জঙ্গলে ফেলার জন্য একটা সুন্দর জামা পরিধান করে দেওয়া হলো। কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেই কাঁধে করে নিয়ে গিয়ে জঙ্গলে যেই বলছে তোমরা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি 5 বছর ধরে জঙ্গল সাফ করেছি, ওই দেখো আমার তৈরি করা বালাখানা, তোমরা চলে যাও। আমি এখনই হেঁটে হেঁটে আমার বালাখানায় চলে। বলুন ওই মানুষটা কি আর হিংস্র জন্তু জানোয়ারেরা কি খেতে পারবে? কেন বলেন তো? 5 বছরে কি করেছে? জঙ্গল সাফ, কোন হিংস্র জন্তু জানোয়ারেরা নেই। যেই ফেলে দিয়েছে, হাঁটতে হাঁটতে জঙ্গল সেই তৈরি করা ঘরের ভেতরে বাড়ি আমি চলে যাচ্ছি, আর কোনো টেনশন নেই। ভাই আমরা প্রত্যেকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদে, মনে করুন 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে আমাদের কাঁধে করে নিয়ে কবর নামক জঙ্গলে ফেলবে না ফেলবে না?
এখন এই 50 বছরের ভিতরে কবর নামক জঙ্গল সাফ হয়েছে না গাছ লাগাচ্ছি বলে মনে হয়? কেউ কথা বলেন না কেন? আমাদের জঙ্গল গাছ কাটছে না গাছ বাড়ছে? বলেন বলেন। গাছ বাড়ছে, আমাদের জঙ্গল সাফ হয়েছে কই? আজ মরে যান, কাল আমাকে তো কবর নামক জঙ্গলে যখন ফেলবে, তো কবর নামক জঙ্গলে গিয়ে আমি আপনি কি বলবো? শরীর আমাকে কাপড়ের কাপড় আমাকে আপনাকে সুন্দর করে প্যাকেট করে নিয়ে আর কবরে নিয়ে যাওয়া হবে। প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? আমাকে চেনো না? বলবে না, শোনো, আমার পরিচয় অন্য কিছু নয়, আমি হলাম তার অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। হ্যালো, কি হলো কি? আচ্ছা আচ্ছা, তোমারই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা ভাই লিখে দিয়েছেন, সব গজল তো মনে নেই, অনেক আগে বলতাম। এই চলেছে মেহমান কাবায়, ফারিস্তা যদি সেবা। তারপর এরকম কিছু আপনার লেখা আছে, তো আমি চেষ্টা করছি দেখি গজলটা, সব গজল স্মরণ থাকে না ভাই, জীবনে তার একটা দুটো গজল লিখিনি। আমি গজল বলা শুরু করেছিলাম বলি তো আমার বাপ মাল কাছে এনে দিল, যা ওখানে ভর্তি হওয়া। প্রথমে দিয়েছিলেন পান্ডা দারুলুমে, ভাই পড়াশোনা করতেন, তার ওখান থেকে অনেকটা দূর বলে আবার মাখাল কাছে এলাম। তো মাখাল কাছে বহুদিন কাটালাম আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন দুটো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। আল্লাহ সুস্থ, আপনাদের হাবাসপুরের মেয়েরাও আমার ওখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তা হাবাসপুরের নাম শুনেছি, খুব ভালো লাগলো। কেন? বাল্যবেলার চলার গ্রাম, এসব গ্রামে পাড়াতে এসে মাদ্রাসার জন্য অনেক সময় কালেকশন করেও নিয়ে গেছি। তো সেই জন্যে আর এক হাবাসপুরের বহু ছাত্র ভাই, বন্ধু ভাই, তারা আলহামদুলিল্লাহ মাখাল কাছে মাদ্রাসা জান্নাতুল উলুমের ছাত্র রয়েছেন, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ সেই সূত্রে খুব মহব্বত করে আপনাদের কাছে এসেছি। শেষের দিকে কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ, তবে তার আগে একবার তাকবীর ধ্বনি জোরে দেন তো দেখি, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। বলছিলাম কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। চালাক যিনি হবেন কবরের সরঞ্জাম তৈরি করবেন, বিশ্বাস করুন চালাক হতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলীর একটা ঘটনা মনে পড়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন, রাজামশাইয়ের কাছে একটা লাঠি আছে, লাঠিটা উপহার দেবেন। কাকে দেবেন? বলছে আমার রাজ্যের ভিতরে সব থেকে যে পাগল, লাঠিটা তাকে দেবো। তো পাগল খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা পাগল দেখতে পাওয়া গেল। পাগলকে ডেকে আনা হলো, পাগল তুমি এসেছো? জি হুজুর আমি এসেছি। বলছে শোনো, এই যে লাঠিটা আমি তোমাকে উপহার দেব, তবে তোমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি তুমি দেখতে পাও, লাঠিটা তাকে দিও। বলছে হুজুর ঠিক আছে। লাঠিটা নিয়ে চলে গেছে। 1-2 বছর পরে মনে হলো তাই তো রাজামশাই একটা আমাকে উপহার দিয়েছিলেন, তা রাজার দরবার থেকে একটু ঘুরে আসি। তা রাজার দরবার এসেছেন, এসে দেখছেন বহু মানুষের সমাগম। এখানে কি হয়েছে? বলছে জানেন না। বলছে না। বলছে বাড়িতে গিয়ে দেখো রাজামশাই মরে যাচ্ছে। বলছে বলো কি? বলছে হ্যাঁ, সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাব। মরে কোথায় যাবেন? বলছে কবরে যাব। তো কবরে যাবেন, তো বালিশ কাতা নিয়েছেন? বলছে কবরে বালিশ কাতা লাগে না, তুই চলে যা। তখন বলছে রাজামশাই, বলছে বোকা তুই চলে যা। বোকা তখন বলছে রাজামশাই খাট নেবেন না, নইলে শোবেন কোথায়? বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? বলছে ওগুলো প্রয়োজন হয় না, তুই চলে যা।
পাগল তখন বলছে রাজমশাই 60 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি বোকা বেশি থাকতে হয় সেটা হলেন আপনি। লাঠিটা আপনি উপহার নেন, লাঠিটা আপনি নেন। ও ভাই, বোকা তো ওই যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি, উনি বোকা। যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পেরেছেন উনি হলেন চালাক। যিনি দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া করে বিরাট কিছু সরঞ্জাম তৈরি করেছেন, উনি বোকা। আর কবরের সরঞ্জাম যিনি তৈরি করেছেন উনি হলেন চালাক। এখানে যারা আছেন আপনারা বলুন, আপনারা 50 বছর শান্তিতে থাকতে চান না অনন্তকাল শান্তিতে থাকতে চান? একটু উত্তরটা দেন। অনন্তকাল। আমাদের একটু পাল্টে যাচ্ছে না? আমরা 50 বছর শান্তি খুঁজতেছি আর অনন্তকাল মার খাওয়ার জন্য রাস্তা তৈরি করেছি। ঠিক বলছি না ভুল বলছি? 50 বছর কষ্ট পেয়ে আসুন, তাও 50 বছর কষ্ট পেতে হবে না। বাল্য জীবন তো আছে না? নেই? বাল্য জীবন চলে গেল, আপনার শিক্ষা জীবন চলে গেল, তারপরে বিবাহ জীবন এলো, তার সাংসারিক জীবন। এই সাংসারিক জীবনটা কত বছর ভাই? খুব জোর মনে করুন হার্লি 30 বছর হতে পারে, তাই তো নাকি? 35 বছর হতে পারে। বাকিগুলো বাদ দেন, এই 35টা বছর হিসাব করুন, একটু কষ্ট করুন, আল্লাহকে রাজি করুন, একটু কষ্ট করুন, আজান হলে মসজিদে চলুন, কষ্ট করুন, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে ডাকুন। ব্যবসার ভিতরে রয়েছে মহান রবকে পাবেন, ব্যবসায় রবকে পাবেন। আপনি যে কাজ করবেন সেটার ভিতরে রয়েছে রাসূলের সুন্নাহ। যদি কিনা আপনি আদায় করতে পারেন, ওই ব্যবসাটাই আপনার আমলে, অর্থাৎ ব্যবসাটাই আপনার জীবনে আমলে পরিণত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সওয়াবে পরিণত হবে। শুধু বাড়ি থেকে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, দোকানে বেচাকেনা করছেন শুরুতেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করে নেবেন। আপনার জীবনটাই হবে শান্তিময়, সুখময়। কেন? আপনার ব্যবসায়ের ভিতরেও রবকে খুশি করার আকীদা, বিশ্বাস আপনার অন্তরের ভিতরে পয়দা হয়েছে। এই জন্য আমার ভাইদের কাছে বলি, ফিরে আসুন, ফিরে আসুন। এ দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। সে কালের শেষ নাই, সে কালের শেষ নাই। আর যারা শুয়ে রয়েছেন, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দিকে তাকিয়ে, ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর বান্দা। আমার সন্তান, আমি নামাজ আর পড়তে পারবো না, আমি রোজা রাখতে পারবো না, আমি যাকাত আর দিতে পারবো না, আমি হজ আর করতে পারবো না, আমি ভালো কাজ করতে পারবো না, গরীব দুস্থ অসহায়ের সেবা করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবো না, আমি স্বামীর সেবা করতে পারবো না। সব তরজামার বন্ধ হয়ে গেল। ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর। কিন্তু না, বাপ মার জন্য একটু কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে পারি না। কত বাড়িতে গেছি সবরস্থানির জন্য, জিজ্ঞেস করেছি তোমার আব্বার কবরটা কোথায় গো? বলছে হুজুর ওই খেজুর গাছের গোড়াটা ছিল ওইখানটা, মাটি টাটি ফেলেছে তো সে ভুলে গেছি, মানে ওই আশেপাশেই হবে। তার মানে বাপের কবরের সঙ্গে সন্তানের এত যোগাযোগ, কবর কোন জায়গায় সন্তান ভুলে গেছে। ঠিক হচ্ছে না ভুল? সেই যে কবর খড়ে ও বলো মনে রেখেছে, তোমার কবর এই জায়গায়, আমি খড়ি আমি জানি না, এই জায়গায় তোমার বাপের কবর। তার মানে আমরা এত পরিমাণ যাই, বাপের কবর কোন জায়গায় আমরা জানি না। কথা ঠিক বলছি না ভুল? কবরের সঙ্গে যোগাযোগ নেই। এখানে দাঁড়ান, এই দেয়ালের পাশে দাঁড়ান। নবীজি জান্নাতুল বাকিতে যেতেন, গভীর রাতে গিয়ে দুটো হাত তুলে কাঁদতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। ও সোনার ভাইরা, জান্নাতুল বাকিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতেন, দোয়া করতেন। আমরা কবরস্থানের কবরের পাশে এসে একটু দোয়া চাই না, দোয়া করি না, কিচ্ছু বলতে হবে না, দুটো হাত তুলে বলেন আল্লাহ আমার আব্বা আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন বান্দা তুই কাঁদিস না, তোর চোখের পানি নাকের ডগে আসার পূর্বে তোর দোয়া আমি মঞ্জুর করে নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময় পাচ্ছি বলে মনে হয় প্রতি জুমার দিন কবরবাসী যে আমার বাপ মা শুয়ে রইল একটু দোয়া চেয়েছি বলে মনে হয়। কিচ্ছু করতে পারলাম না, বাপ মায়ের জন্য একটু দোয়া করতে পারলাম না, বেঁচে থাকতে তাই বাপ মাকে ভাত দেইনি। এরম পেলে আর আসে না? না, বাপ যেই মরে গেছে, বড় ছেলে বলছে সব ছেলে, তিনটে ছেলে, কারোর সাথে কথা হয় না, মানে তিনটে তিন দিক,
তা আরেকজনের তোর আব্বা মরে গেছে, কি করবি? বড় কি কার করবো, যা বাঁশ লাগে আমি দেবো। কিল দেবে ভাই, যদি বলে বাঁশ, বড়টা বলতে বাঁশ লাগে, যা লাগে আমি দেবো। মেজিটা বলছে আমি আর কি দেবো, তাই কাপড়ের কাপড়টা ওইগুলো আমি দেবো। ছোটটা বলছে আমি আর কি দেবো, তার লোকজন যা আসবে না, যা দুটো ডাল ভাত দেবেন, যা হয়ে গেল। খুব মনটা খারাপ। আজ যদি একটু ক্যাশ ট্যাশ থাকে, গোসল দেনেওয়ালার বৌমা বলবে, শোনো আমার শ্বশুরের ওই কোমরে যে চাবিটা রয়েছে ওটা যেন কারু কাছ দিও না। আমি বলো বড় বৌমা এতদিন পরিচয় দেয়নি, কিন্তু গোসলের দিন পরিচয় দিচ্ছে। কোমরে কি রয়েছে ভাই, জোরে বলে, চাবিতে কি রয়েছে? তার মানে ক্যাশ বাক্সের চাবি। তাই বলছে আমি বড় বৌমা, চাবিটা আমার কাছ দিও, যেন খবরদার ওদিক না যায়। চাবিলে টান পড়েছে, মরে গিয়েছে যখন চাবিলে টান, ও এখন ওসব হিসাব নেই। অথচ বাপকে না মাকে না শ্বশুর না শাশুড়িকে একটু সম্মানজনক কথা বলেছে, দেয়নি। এরাম আছে না নাই? ও সোনার ভাই, আমার বাপ্পাকে ভাত দিল না, কষ্ট দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এলেন, রাসূলুল্লাহ আমার মাকে আমি মাথায় কাঁধে করে নিয়ে আমি তওয়াফ করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, আমার মাকে নিয়ে আমি হজের কাজ সমাপ্ত করলাম। রাসূলুল্লাহ আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন না 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 না, তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। আর আমরা ঘর থেকে বার করে দিচ্ছি, বেরো বেরো, বাড়িতে বেরো, মার বার করে দিচ্ছে, আর এদিক দোয়া করতে, আল্লাহ আমার জান্নাত দিও। পাবে বলে মনে হয়? একটু জোরে কথা বলে। বাপ মা কবরে শুয়ে রয়েছে, ওই বাপ মাকে আর বৌমাটা এত কষ্ট দিয়েছে। শাশুড়ি মরে যাওয়ার পরে সব গ্রামের মেয়েরা বলতে, দেখ তুই তো খুব কষ্ট দিছিস, তো অন্তত এবার একটু ক্ষমা চাইলে। কার কাছে ক্ষমা চাচ্ছে বলেন? শাশুড়ির কাছে বলতে একটু ক্ষমা চাইলে এবার। আর সব মেয়েরা বুঝচ্ছে মরে গেছে, আর পাবি, অন্তত এবার ক্ষমা চাইলে। তা সবাই বলতে মরে গেছে আর কি কর, আর রাগ রাখলি হয়, তা যা একটু ক্ষমা চা। পাত ধারে গেল, তোমা আমি যা ভুল করে ক্ষমা কর দিও। শাশুড়ি বলতে শুধু মরে গেছি তাই না, তো ঠ্যাংটা কোথায় লিখতো তুই বুঝতে পারতিস, শুধু মরে গেছি বলে তুই ঠিক টাইমে ক্ষমাটা চেয়ে লিছিস। জানোয়ার ঠ্যাং টানতে পারবে না, মরে যাওয়ার পরে গুটি লিখতে পারবে ভাই, জোরে বলে, লাতিও মারতে পারবে না, না উঁচু করতে পারবে। বৌমা বুঝে লিছে ওর না মরা পর্যন্ত ওর পাত ধারে যাবো। ঠিক মরে যাওয়ার পরে শ্বশুর করে পাত ধারে গেল, তোমা যা করিস ভুল করি ক্ষমা করে দিও, ক্ষমা হয়ে যাবে, তাই তো নাকি ভাই? জোরে বলেন। সেই মা কষ্ট দিতে 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 সেই মা গেল কবরে। এবার মায়ের কথা মনে পড়ছিস, মাটার কষ্ট দিলাম। ও সোনার ভাইরা শোনেন, মা একটা শব্দ, মা, মা একটা শব্দ, মা। মা যদি সন্তানের জন্য একবারও শব্দ করে উহ উহ, যদি এমন করে, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন। তোমার মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। জোরে বলেন। ও সোনার ভাইরা, আমাদের মাগুলো কষ্ট পায়, বিশ্বাস করুন সোনার ভাইরা, মাকে কষ্ট দেবেন না। যদি মাকে কষ্ট দেন সব বরবাদ হয়ে যাবে। বাপকে কষ্ট দেবেন না, বাড়িতে গিয়ে মাকে ক্ষমা চেয়ে নেবেন, ও মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। সত্য কথা বলুন ভাইরা আমার, এখানে আপনার যারা আছেন মুরারিশা চৌমাথায়, আপনি মনে করুন এখান থেকে কলকাতায় যাবেন, আপনি ভ্যাবলায় চলে গেলেন, কলকাতায় চলে গেলেন, বাড়িতে কারুর বললেন না, বিবিকে বলেছেন আমি কলকাতায় যাচ্ছি। মা শুনে নেছে ছেলে কলকাতায় যাচ্ছে, বিবি জিজ্ঞেস করতে কটার দিক বাড়ি আসবা? ওই যা বিকেল হয়ে যাবে, 2-3টে বাজবে। সত্যি কথা বলেন, এখন 2-3টে বেজে গেছে, ছেলে বাড়ি আসেনি, বাড়ি ছটফট করবে কে? জোরে বলে।
মা মা বলছে ও মা ছেলে এখন আসলো না কেন? তুমি চুপ করো, ঠিক টাইমে আসবে, টাইমে আসবে। মা বয়স হয়ে গেছে তো, তা হচ্ছে একটু ফোন টোন করো না। তো বউ রাগি বলে পাশের বাড়ি গেছে, আমার ছেলের নাম্বার আছে তোমার কাছে, একটু ফোন কর দিন, এখন আসে না। সে বললো 3টের সময় আসবো। সে মাডার ভাত দেয় না, সেই বেচারি ছোটাছুটি করছে ছেলের জন্য। আর এদিক দিন বলতে থামো দিনই, বুড়ি শুধু সবসময় এদিক আর ওদিক। আল্লাহ, আবার বলতে যে আমি জান্নাতে যাব, আবার বলছে আমি আমার মার জন্য বিরাট কিছু করেছি, কিচ্ছু করতে পারিনি। ও সোনার মেয়ে, আমরা কিচ্ছু করতে পারলাম না, মায়ের জন্য বাপের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাপ আর মা দুটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। যিনি বাপ মাকে সেবা করেছেন, মনে রাখবেন তার জান্নাত আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। ও সোনার ভাইরা, আমার বাপ মা দোয়া করবে, বাপ আর মা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের তকদির খুলে যাবে। আবার ওই বাপ মা কবরে যখন থাকবে, প্রতি সপ্তাহে জুমার দিনে আপনি কবর জিয়ারত করবেন। কবরের ধারে গিয়ে তুমি হাত তুলে বলবেন, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও। ওই মা কবরে শুয়ে আপনার জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলেন। মা বাপের জন্য একটু কবরের পাশে